চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূল ভবন সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। 2011 সালে বাম সরকারের পতনের পর খাদিনা মোড়ে জিটি রোডের পাশে সিটুর এই অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল। তৎকালীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গত 15 বছর ধরে এই অফিসটি দলের কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। জেলা তৃণমূল নেতৃত্ব এই অফিসে মিটিং করতেন। এসআইআর পর্বে এখানেই তৈরি হয়েছিল ওয়ার রুম। আমি শিবাজির সাথে কথা বলেছি, ওকে সিআইটিউ এর নেতা, এবং ফেরত দিলাম। দেখলেন তো আমি অন্য টাইপের মানুষ, অক্সিজেন দেওয়ার কি আছে? সব দলই থাকবে, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এসইউসি সবাই থাকবে। সবাই করুক না, গণতান্ত্রিক অধিকার আছে, করুক না দল। আমিও করব, আমিও মমতা ব্যানার্জির নেতৃত্বে করব। দেখবো আগামী দিন। 29 তো কাছেই, আবার তো পৌরসভা ইলেকশন আছে। আমি চুঁচুড়োয় পায়ে পায়ে হাঁটবো, দম দেখবো কার কত আছে। বুধবার খাদিনা মোড়ের অফিসটি সিটু নেতৃত্বের হাতে তুলে দেন প্রাক্তন বিধায়ক। সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল বলেছিল বদলা নয় বদল চাই, অথচ তাদের অফিস দখল হয়েছিল। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় অফিসটি ফিরিয়ে দেওয়া হলো। সেই জানানো তো নিশ্চয়ই কিছু ক্ষেত্রে হবে। সে প্রত্যেকটা এলাকায় তার তার দায়িত্ব আছে, আমাদের পার্টির লোকেরও দায়িত্ব আছে। যে এলাকার পার্টি দখল হয়েছে সেখানে পার্টি অফিস আছে, এটা চুঁচুড়ো এলাকা, এখানকার নেতৃত্ব আছে। আমি সিআইটির পক্ষ থেকে এখানে বক্তব্য রাখছি। যে চুঁচুড়োর পার্টির নেতৃত্ব আছে, তারা বসে সিদ্ধান্ত নেবে তারা কীভাবে সেই পার্টির রুলগুলো নেবে, আলোচনা করে নেবে। না আমার অফিস দখল করে আমি আবার নিলাম, সেটা তারা সিদ্ধান্ত নেবে। আমি এই ব্যাপারে সবটা। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, কার কখন বোধোদয় হবে সেটা বোঝা যায় না। দেখুন, বোধোদয় কখনকার হবে এটা বলা যায় না। বোধোদয় কারোর খুব তাড়াতাড়ি হয়, কারোর বোধশক্তি ফিরে পেতে কিছু ঘটনা বা দুর্ঘটনার সামিল হতে হয়। তো এর আগে ব্যান্ডেলে কোনো একটা সংগঠনের অফিস তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তো আমাদের কাজ তো মানুষের সামনে সত্যিটা তুলে ধরা। তো তখন আমি আপনাদের বলেছিলাম যে তার যেটা পার্টি অফিস ওটা তো সিটুর অফিস বলে আমরা জানতাম। তো যাই হোক, তিনি এটা করেছেন, তার জন্য আমার সাধুবাদ রইল, তাকে ধন্যবাদ রইল। যেভাবে তৃণমূল একটার পর একটা পার্টি অফিস দখল করেছিল, যাদের পার্টি অফিস তাদের যদি ফিরিয়ে দেয়, এটা অবশ্যই একটা সমাজের কাছে দৃষ্টান্ত হবে। এবং আমরা চাই দখলের রাজনীতি মুক্ত, কোনো রকমভাবেই রাজনীতির পরিসর দখলদারিতে হবে না। সেটা স্কুল প্রাঙ্গণ হোক, কলেজ প্রাঙ্গণ হোক, বা কোনো ক্লাব প্রাঙ্গণ হোক, কোনো কোথাতেই আমরা দখলদারিকে কোনো রকমভাবে সাপোর্ট করছি না। শুধুমাত্র যদি কোনো একদলীয় ক্ষমতা দীর্ঘদিন কায়েম থাকে, সেটাও যাতে সবার জন্য উন্মুক্ত হয়, সেই প্রয়াস আমরা করব। আগামী দিনেও এটাই জারি থাকবে। তিনি জানান, এই অফিসটি শিডিউল অফিস বলে তারা জানতেন। কোনো রকম দখলদারিতে তারা বিশ্বাসী নন। যাদের যা তাদের তা ফিরিয়ে দিলে সেটা দৃষ্টান্ত হয়। দ্য ওয়াল ব্যুরো।